আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য কিছু অসাধারণ ফিচার নিয়ে আসছি যেগুলো হোয়াটসঅ্যাপে কাজ করে। আপনারা যদি আজকে এই ফিচারগুলো দেখেন আপনাদের চোখ কপালে উঠে যাবে। আপনি হয়তো প্রথমবার দেখতেছেন অথবা আগে কোনো জায়গায় দেখে থাকছেন, তবে আপনি দেখার পরে বলবেন যে আমি আগে কেন বললেন না। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা সবসময় বলি, যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলে যাবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এই যে আমার যে হোয়াটসঅ্যাপটা আছে আমি সেখানে ট্যাপ করবো, ব্যাকে চলে আসবো, এখানে ছিল ওকে। তো এখানে আপনি যেটা চাচ্ছেন যে প্রথমত আপনি চাচ্ছেন যে আমি তার কাছে এমন একটা ফটো পাঠাবো বা একটা ভিডিও পাঠাবো সেটা যেন ও দেখার পরে যত রিমুভ হয়ে যায়, মানে ও দেখার পরে আমি যার কাছে পাঠাবো শুধুমাত্র আমরা থাকে না যে আমরা যদি কারো কাছে চ্যাট করি বা কোনো ভিডিও পাঠাই বা কোনো ছবি পাঠাই সেটা কিন্তু ওর কাছে থেকে যায়। তো আপনি চাচ্ছেন যে শুধু সেটা আমার কাছেই থাকবে এবং আমি সেটা পাঠানোর পরে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এটাও পসিবল। তো আপনি প্রথমে চলে যাবেন, এখানে দুইটা অপশন আছে, আপনি চাইলে সব জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। প্রথমে হচ্ছে ক্যামেরা এবং পরে হচ্ছে আপনার মানে ফাইল। তো আমি আমার ক্যামেরাতে চলে যাব। আমি চলে যাওয়ার পরে আমি মনে করেন এখানে একটা ছবি, আমি মনে করি এই ছবিটাই পাঠাবো, ঠিক আছে? এই ছবিটা আমি এখানে পাঠাবো, তবে যেন সেটা যেন দেখতে না পায়, মানে এই ছবিটা যেন সে দেখার পরে যেন রিমুভ হয়ে যায় অটোমেটিকলি। তো আপনি কি করবেন, এখানে একটা অপশন আছে, দেখতে পাবেন যে আপনি এই যে অন লেখা আছে দেখছেন, আর এই যে অন অপশনটা আছে না, এই অপশন এখানে আপনি ট্যাপ করবেন, ঠিক আছে? এই যে অন অপশনটা আছে সেখানে আমি ট্যাপ করে দিলাম আর আপনার ওকেতে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি সেই ছবিটা তার কাছে পাঠাই সেটা কিন্তু সে একবার দেখার পর অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, তার এখানে থাকবে না। তো ঠিক আছে, আমি এখানে সেন্ড করে দিলাম, ঠিক আছে? সেন্ড করে দেওয়ার পরে এই ছবিটা কিন্তু চলে গেছে, সে দেখা মাত্রই কিন্তু একবার দেখার পরে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বাকি যে সেটিংস আছে যে আপনি কারো কাছে ছবি পাঠাতে চাচ্ছেন বা কোনো ভিডিও পাঠাতে চাচ্ছেন সেটা যেন এইচডি হয়, সেটা যেন আপনি যতটুকু একটা ছবির বা ভিডিও যতটুকু কোয়ালিটি আছে বা যতটুকু রেজুলেশন আছে যেন ততটুকুই যায়, আপনি সেভাবে পাঠাবেন। তাও হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু পসিবল। তো আপনি চলে যাবেন যেখানে পাঠাতে চান, আমি চলে যাবো এখানে পাঠাতে চাই, ঠিক আছে? তো আপনি এখান থেকে এই যে আবার দেখাইলাম, এখান থেকে কিন্তু আপনি এই যে কোনো জায়গা থেকে সিলেক্ট করতে পারেন ভিডিও বা ছবি। তো আমি ক্যামেরাতে চলে যাব। চলে যাবার পরে মনে করেন আমি এই ভিডিওটা পাঠাতে চাই, এই ভিডিওটা এটা আমি পাঠাতে চাই সেটা যেন এইচডি হয়, ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো বা অনেকে জানেন না, এটা কিন্তু সিম্পল একটা বিষয়। তো এখানে আপনি উপরে একটা দেখতে পাবেন যে এইচডি একটা অপশন আছে, এইচডি একটা অপশন, এই এইচডি অপশনটা আপনারা ট্যাপ করে সিলেক্ট করে দিবেন। এই যে এইচডি অপশনটা আছে না, এটাতে আপনি একটু কষ্ট করে ট্যাপ করে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো দেখবেন যে সেটা এইচডি হয়ে গেছে। আমি ওকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এইচডি কোয়ালিটি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি এইচডি হয়ে গেছে, ঠিক আছে? এখানে এই যে এইচডি অপশনটা আছে সেখানে কিন্তু এইচডি হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু এইচডি অপশনটা চালু হয়ে গেছে। আপনি যদি এই ভিডিওটা ছাড়েন তাহলে কিন্তু যতটুকু আপনি কোয়ালিটি ছিল বা রেজুলেশন ছিল এই সম্পূর্ণটাই কিন্তু তার কাছে যাবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং পাশাপাশি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং যদি সাবস্ক্রাইব থেকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসলে প্রথম ভিডিও বানালে কিন্তু কথার মধ্যে প্যাচ লাগে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।